نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال الله سبحانه وتعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের শেষ জুমাতে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এজন্য গলা ছেড়ে দিয়ে আমার সাথে আপনারা পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে একজন খুশি হয়, তিনি কে? তো আল্লাহর প্রশংসায় আমরা সবসময় করব নাকি অন্য কারো প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করে আমাদের জীবনটা পার করতে চাই নাকি বলেন? কোনো মানুষের প্রশংসা নয়, মানুষের প্রশংসা আমরা করব না, একজনের প্রশংসা করব। তিনার নাম কি? আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার কাণ্ডারি মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের ময়দানে যে নবী দান দান মুবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় উম্মতের মায়ায় পড়ে যে নবী না ঘুমায়ে শেষ রাত্রে উঠে হাউমাউ করে ক্রন্দন করত, উম্মতের ব্যথায় জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচায়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আফরান চেষ্টা করত, যে নবীর কান্নার আওয়াজের ভারে আসমান জমিন দুলত, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ পড়লাম কার উপরে? তার উপরে আমরা সবসময় দুরূদ পড়ব। দুইটা কাজ আমরা বেশি বেশি করতে পারি। একটি হলো শুকরিয়া, ছোট্ট কালিমা, জবানে অনেক হালকা, পড়তে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটা অনেক ভারী, অনেক ভারী। আলহামদুলিল্লাহ কালিমাটা যে আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো, যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ পড়বেন নাকি কৃপণতা করবেন? আলহামদুলিল্লাহ উঠতে বসতে পড়বেন তো। আর রসুলের শানে দুরূদ বেশি বেশি পড়তে হবে। হাদিস শরীফে এসেছে শুক্রবার আসরের নামাজের পর নিজ জায়গায় বসে, নামাজের স্থানে বসে কেউ যদি একটি দুরূদ, কয়টি দুরূদ? একটি মাত্র দুরূদ আছে, ওই দুরূদটা যদি কেউ পাঠ করে শুক্রবার আসরের নামাজের পর নামাজের স্থানে বসে, ওখান থেকে না উঠে সেখানেই বসে যদি কেউ ওই দুরূদটি 80 বার পাঠ করতে পারে, কতবার? 80 বার কেউ যদি এই দুরূদটি পাঠ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কত সুযোগ! অথচ মানুষ কিন্তু 80 বছর বাঁচে না কি বলেন? 80 বছর মানুষ, এখনকার মানুষ বাঁচছে? এই যে আন্দোলনে কত যুবকরা চলে গেল, তাদের বয়স কত? 22, 23, 25, এমনই তো, তার কম, তারা চলে গেল। 80 বছরের বাড়ি কোথায়? কেউ যদি আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তার মুহূর্তে 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। তবে শর্ত হলো নামাজ পড়তে হবে, শর্ত হলো ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে, এ দোয়া 1000 বার, এ দুরূদ 100 বার, 1000 বারও যদি কেউ পাঠ করে, কোনো লাভ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য এই দুরূদের আমল বেশি বেশি করে করা। দুরূদের আমল যে যত বেশি করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে তত বেশি খুশি হবেন এবং তত বেশি আল্লাহ রসুল তার নিকটে আসবে। এজন্য আমরা দুরূদের আমল বেশি করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে বলছেন যে কোনো জালিম শাসক যদি, একটা হাদিস বলবো কারণ কড়া কথা বললে তো অনেক সমস্যা এখন হচ্ছে, এজন্য একটা মাত্র হাদিস না বললে নয়, ইমানের দুর্বলতা এসে যায়। এজন্য বলে দিই, বলতে চাইনি, সবার কাছে বলেছি আর বলবো না, বাড়িতেও ওয়াদা করেছি আর বলবো না, না বলা পর্যন্ত তারা শুনলো না যে আর কোনো কড়া কথা বলার দরকার নেই, পরিস্থিতি পরিবেশ ভালো না, বুঝে কথা বলো, কি দেখি হয়ে যায় বলা যায় না, বাইরে থাকো, এ কথা বলেছে, ওয়াদা করেছি বলবো না। তারপরে একটি হাদিস আসার সময় পড়লাম, এজন্য একটি মাত্র হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি জালিম শাসককে প্রাধান্য দেয়, সে বোঝে যে এটা জালিম শাসক, তারপরেও যদি তাকে সাপোর্ট করে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং তার সঙ্গে চলে, জালিম জেনেও এই কাজগুলো কেউ যদি করে, তাহলে তার আর ঈমান থাকে না, সে ঈমান হারা হয়ে যায়। সে কি হয়ে যায়? আপনি জানছেন এটা জালিম শাসক, আপনি জানছেন এই নেতাটা জালিম, যার ফলো করছেন সে জালিম, তারপরে আপনি তাকে ভোট দিচ্ছেন, তার সাথে থাকছেন, তার কথা শুনছেন, তাহলে মনে করে নেবেন আপনি শত নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, তবে আপনার মধ্যে কোনো ঈমানের ছিটে ফোঁটা পর্যন্ত নাই। আর আল্লাহ রসুল বলেছে, যার ঈমান নাই, যার ঈমানের ছিটে ফোঁটা নাই, সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানও সে পাবে না। অথচ জান্নাতের ঘিরান 100 বছরের দূরত্ব থেকে, সময় থেকে জান্নাতের ঘিরান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জেনে বুঝে সাপোর্ট করব না, কি বলেন? এই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করলাম, আজকে পড়লাম তাই। এবার আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ আমি আপনাদের সামনে বলবো এবং এখান থেকে কিছু কথা আপনাদের শোনাবো। আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বাহির করে দেয় যে কথাগুলো মানুষের হেদায়েত হয়, বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আল্লাহ ফায়দা দেয়, সে তৌফিক আল্লাহ দান করুক। সকলে পড়ুন আমিন। আমি সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন, কথাবার্তা সম্পর্কে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল হবে, আর দলই কিন্তু দুইটা। দল কয়টা? দল কিন্তু দুইটা, একটা ডান একটা বাম। আমাদের হাত কিন্তু দুইটা, তবে আমাদের এই হাতটা কিন্তু খারাপ নয়, বাম হাত কিন্তু খারাপ নয়, তবে বাম পথ আর ডান পথ। বাম পথকে বলা হয় জাহান্নামের পথ, আর ডান পথকে বলা হয় জান্নাতের পথ। নবী রাসূলের দেখানো পথকে জান্নাতের পথ, ডান পথ বলে, আর শয়তানের নফসের সাথে গোলামি করে শয়তানের পথে চলাকে এটাকে বলে বাম পথ, আর এটা জাহান্নামের পথ। সে বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরাতুল মুদ্দাসসিরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেছেন এই কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কারণে দায়বদ্ধ থাকবে। কি থাকবে? দায়বদ্ধ থাকবে। আমরা সকলে জানি আমল মনে হয় ভালো কাজ, আমরা আমল মানে ভালো কাজ মনে করি, কিন্তু আমল মানে ভালো কাজ নয়। আমল মানে কাজ, নেক আমল মানে ভালো কাজ। নেক শব্দের অর্থ ভালো। নেক শব্দের অর্থ কি বলেন? নেক শব্দের অর্থ হলো ভালো, আর আমল মানে হলো কাজ। তো নেক হলো ফার্সি শব্দ, নেক আমল, আমল আরবি শব্দ, তবে নেক আমল বলা হয় ভালো কাজ। বাংলা অর্থ হলো ভালো কাজ, আমল শব্দের অর্থ কাজ। তবে আমল যে হইলেই সে জান্নাতে যাবে এমনটা কিন্তু নয়। নেক আমল হতে হবে, ভালো আমল হতে হবে। যদি বুড়া আমল হয়, খারাপ আমল হয়, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নামে। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ আমলের দায়ে, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কারণে সে দায়বদ্ধ থাকবে। রাহিন শব্দের অর্থ বন্ধক রাখা জিনিসকে বলা হয়। রাহিনা এই শব্দের অর্থ বন্ধক রাখা জিনিসকে বলা হয়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে। যদি আমলটা ভালো হয়, যদি নেক আমল হয় তাহলে জান্নাতি হবে, যদি খারাপ আমল হয় তাহলে সে জাহান্নামে যাবে। এটাই হলো কিন্তু বিবেকেরও একটা কথা। খারাপ কাজ করবা জাহান্নামে যাবা, ভালো কাজ করবা জান্নাতে যাবা। দুনিয়াতে পরীক্ষার হল, এখানে এসে যদি ভালো কাজ করো, রবের যে বিধি বিধানগুলো আছে সেগুলো মানতে পারো, আর আল্লাহর রসুল যে দিক নির্দেশনা দিয়ে গেছে, যেভাবে দেখিয়ে গেছে পথ কিভাবে চলতে হবে, জান্নাতের পথে কিভাবে উঠতে হবে, যদি সেভাবে চলতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তোমার শয়তানের মন মতন চলো
আর শয়তানি মিজাজ তোমার অন্তরে আসে, তোমার মিজাজ শয়তানের মিজাজের সাথে হয়ে যায়, তাহলে নফসের গোলামি যদি তুমি করো, ধরে নাও তুমি জাহান্নামী হবা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহ সে কথাটাই বলেছে, সকলে তার কৃতকর্মের কারণে সে দায়বদ্ধ থাকবে, সকলে দায়বদ্ধ থাকবে। যদি ভালো আমল হয় জান্নাতি হবে, যদি খারাপ আমল হয় জাহান্নামী হবে। এতটুক কথা বললাম, একটা আয়াতে কিন্তু মানুষের পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। ভালো আমল যদি করতে পারো, নেক কাজ যদি করতে পারো, তাহলে তোমার ঠিকানা জান্নাত। আর যদি খারাপ কাজ করো, যদি শয়তানের মন মতন শয়তান যেটা বলে সেটা চলো, নফসের গোলামি করো, তাহলে তুমি ধরে নাও তুমি হবা জাহান্নামী। তারপরে আয়াতে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীওয়ালারা জান্নাতি হবে। এই যে যারা ডানপন্থী হবে, যারা নেকওয়ালা হবে, ডানপন্থীওয়ালা যারা সব সময় নেক কাজ করেছে তারা জান্নাতি হবে। তারা তাদের বিভিন্ন গুনাহের কারণে, তারা অতটুক গুনাহের কারণে তারা কখনো জাহান্নামে যাবে না, দায়বদ্ধ তারা থাকবে না, বরং তাদের নেকের কারণে, আমলের কারণে তারা জান্নাত খুঁজে পাবে। সুবহানাল্লাহ। যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা কিন্তু ডান হাতে আমলনামা পাবে। যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা বিনা হিসাব তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন দিনে প্রত্যেকটা বান্দাদের, নেক বান্দাদেরকে, যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা বিনা হিসাব জান্নাতে যাবে, তাদেরকে জান্নাতে যাওয়ার আগে আমলনামা দিবেন। মহিলাদের গলায় যেমন চেন থাকে, ওই চেনের মতন ঝুলিয়ে দেবেন আমলনামা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলে বলছেন, 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারা, আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা মহিলাদের চেনের মতন ঝুলায় দিবেন গলার মধ্যে। যারা নেককার হবে, সামনে থেকে আমলনামা ঝুলায় বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, যে কিতাব তোমার কাছে দিয়েছি, যা তুমি কামাই করেছো, যা দুনিয়াতে অর্জন করেছো, সেটা তুমি পড়ো। এখন মনে করতে পারেন, হুজুর নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না, সাইনটাও করতে পারি না, আমার নাম আমি নিজেও লিখতে পারি না, পড়তে পারি না, আমলনামা কেমনে পড়বো সেটা তো আমাদের অতটুক জ্ঞান নাই। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলেছে আমলনামা আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাক, ইকরা মানে পড়ো, এই পড়ো বলার সাথে সাথে সব বান্দারা এত পরিমাণ জ্ঞানী হয়ে যাবে, এক একজন চাঁদে যাওয়ার মতন জ্ঞান অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। তখন আমলনামা নিজে পড়বে, আর সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর সে লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন এত শীঘ্রই লাফাইও না, তোমার আরো নিয়ামত আছে। আরো কি আছে? আরো নিয়ামত আছে। এত শীঘ্রই লাফাও কে? যা অর্জন করেছো, আমি যা ওয়াদা করেছিলাম সেটা তোমাকে বুঝাইয়ে দেব, সব তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলবেন দুনিয়াতে যদি তোমার আমেরিকার প্রেসিডেন্টও বানাই দেওয়া হতো, আল্লাহ এই কথাটা কিন্তু এইভাবে বলছে না, তবে আমি বললাম আর কি, তোমাকে দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানাই দেওয়া হয়, তোমার একদিন মৃত্যু আসবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করছিলাম জান্নাতে তুমি এখন ঢুকবা, তবে জান্নাতে তোমার কোনো দিন আর মরণ হবে না। জান্নাতে তোমাদের মৃত্যু শেষ, তোমার 32 বছর 33 বছরের যুবক বানিয়ে দেব, তোমার বয়স বাড়বেও না কমবেও না, ওই বয়স তোমার থাকবে, আর অনন্তকাল, অসীম অনন্তকাল তুমি ওর ভিতরে ভোগ করবা, আরাম করবা। আমেরিকার প্রেসিডেন্ট হলে এক সময় কিন্তু মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? লাগবে, কিন্তু আল্লাহ বলেন জান্নাতের মধ্যে ঢুকায় দেব, আর কোনোদিন মরণ নাই, আর কোনোদিন তোমার মরতে হবে না, মরণ নামক চিন্তা তোমার কোনোদিন হবে না, তুমি কোনোদিন মরবা না। দুনিয়াতে যত রাজা বাদশা গেছে, কাইসে কাইসে তাজদারে বাদশাহ হ্যায় চল বসে, कैसे कैसे ताजदारे बादशाह चल बसे, हो खजीना बाला खाना शाने शौकत क्या हुई। কত রাজা বাদশা চলে গেছে, সে রাজা বাদশাগুলো তাদের হুঙ্কারে পৃথিবী কেঁপে যাইতো।
যেমন 4টি শাসক পৃথিবী শাসন করেছে, তার মধ্যে 1 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি গোটা পৃথিবী শাসন করেছে, কিন্তু তারও কি মৃত্যু এসেছে কিনা? সেও কিন্তু মারা গেছে। মসজিদুল আকসা নির্মাণ করছেন, করতে করতে এদিকে জিনদেরকে তিনি অর্ডার করেছেন, এটা করো, এটা করো, এদিক দিয়ে করো, এই কাজটা করো। তিনি বলছেন, বলতে বলতে সব অর্ডার দেওয়া শেষ। আল্লাহ বলেন, এখন যদি তোমাকে আমি মৃত্যুবরণ করায় দিই, তাহলে এই কাজগুলো বাকি থাকবে। আল্লাহ বলেন, তোমার হাত দিয়ে যেহেতু করে দেবো জিনের মাধ্যমে, তোমার মৃত্যু হায়াত চলে এসে তুমি ওইভাবে সুলাইমানকে আজরাইল এসে জান নিয়ে গেছে। সুলাইমান নবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, যতদিন পর্যন্ত কাজ শেষ হয় নাই ততদিন পর্যন্ত সুলাইমান পড়ে যায় নাই। কারণ জিনরা তো অনেক অন্য একটা উচ্ছৃঙ্খল জাতি, যদি ওই লাঠি পড়ে যাইতো তাহলে জিনেরা বুঝতো মারা গেছে। পরে যখন দেরি করে যখন ওই লাঠি ঘুনে খেয়ে পড়ে গেছে, তখনই সুলাইমান ধাস করে পড়ে যাওয়ার সাথে সাথে জিনেরা এসে বলে, কিরে এ তো মারা গেছে অনেক আগে, তাহলে কি আমরা ভয়তে ভয়তে কাজ করলাম? আল্লাহ সুলাইমান দিয়ে ওই মসজিদুল আকসা নির্মাণ করিয়ে নিয়েছে। তো মসজিদুল আকসা যে নির্মাণ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত পৃথিবী শাসন করেছে, এত তিনি এমন বড় একজন বাদশা ছিলেন। তখতে সুলাইমানিতে তিনি উড়ে উড়ে যাইতেন, এমন ক্ষমতাধর একজন বাদশা। তারপরেও তার মৃত্যু হয়েছে কিনা? তারপরেও মৃত্যু হয়েছে। নমরুদ এত সম্পদের মালিক, এত ক্ষমতা থাকার পরেও নমরুদের মরা লাগছে কিনা? কথা বলেন, নমরুদের মরা লাগছে। বখতে নাসার শাসন করেছে, এরও কিন্তু মৃত্যুবরণ করা লেগেছে, এও কিন্তু মারা গেছে। তবে যত ক্ষমতাধর শাসক আছে সকলের মৃত্যুবরণ করা লেগেছে। এখন কি যারা শাসক তারাও কি মরবে কি মরবে না? কথা বলেন না কেন? তারা কি মরবে না? তারাও মরবে। মরণ আসলে কিন্তু মৃত্যু হবে। আল্লাহ বলেন, জান্নাতে ঢুকায় দেব, আর কোনোদিন তোমার মরণ হবে না। জান্নাতে ঢুকে গেলে আর কোনো মরণ নাই। আর জান্নাতে কারা ঢুকবে বিনা হিসেবে? ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা বিনা হিসাব, যারা ডানপন্থীওয়ালা হবে। যারা কি হবে? ডানপন্থীওয়ালা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জায়গা কিন্তু দুইটা, রাস্তাও দুইটা, হাতও কিন্তু দুইটা, ডান হাত বাম হাত। তুমি এখন দেখো শয়তানের পথে যাবা নাকি আল্লাহর রাসূলের দেখানো পথে যাবা। যদি তুমি আল্লাহর রাসূলের দেখানো পথে যাও তাহলে তুমি ডানপন্থীওয়ালা, তুমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢুকবা। আর যদি তুমি শয়তানের পথে চলো তাহলে তুমি বাম পথওয়ালা, তুমি জাহান্নাম তোমার ঠিকানা হবে। এখন তুমি দেখো কোন পথে তুমি যেতে চাও। তবে তোমার ভালো কাজ যদি হয়, নেক কাজ যদি তুমি করো, তাহলে তুমি জান্নাতি হবা। আর যদি তুমি খারাপ কাজ করো, বুরা কাজ করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামে। এখন তুমি দেখো, বিবেকের কাছে প্রশ্ন করো, আর মনকে বোঝাও তুমি কোন পথে যেতে চাও। আসলে দুনিয়া কিন্তু অনেক বড় কিছু না। অনেকে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। নাস্তিকরা বলে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এ কথা বলে তাদের নামাজ রোজা কিছুই লাগে না, আনন্দ করে। আর তারা ডেটিংয়ে যায়, এই করে, কত নাজেহাল অবস্থা যে তারা করে। কারণ তারা মনে করে যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, মাটির নিচেই রাখবে, পচে যাব, গলে যাব, এটাই শেষ। এ কথা মনে করে তারা। কিন্তু সব কিছু সত্য, কোনো মিথ্যা কিছু নয়। তো আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থীওয়ালা হবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তারা কি যাবে? এবার আল্লাহ বলবেন, তোমাদের মৃত্যু কিন্তু আমি উঠায় নিয়েছি, মৃত্যু আর জান্নাতে নাই। দুনিয়াতে যত টাকার মালিক হও না কেন, এক সময় মৃত্যু আসবে। অসুস্থ হয়ে মৃত্যু হবে, হয়তো অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, মৃত্যু তোমার হবেই। আল্লাহ বলবেন, তোমাদের মৃত্যু আমি নিয়ে নিলাম, আর জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে তোমাদেরকে দিয়ে দিলাম। সবচাইতে বড় কিছু নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিবেন। আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর মতন জান্নাতীদের কণ্ঠ দিবে। সুবহানাল্লাহ। দাউদ নবী যখন তার জাবুর কিতাব থেকে তেলাওয়াত করত, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াত শুনতো। এমনকি পাখি উড়াল শূন্যে যদি দিত তাহলে তার তেলাওয়াত শুনে নিচে নেমে আসতো, ল্যান্ড করত। যখন তিনি জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন,
তো জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মতন কণ্ঠ দিবে আর চেহারা দিবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর ছিল, মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে যে হাত পর্যন্ত কেটে ফেলেছে, এত সুন্দর চেহারা ছিল। আর চরিত্র দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন মনে করতে পারেন হুজুর, তাহলে কি আমাদের নবী কি ইউসুফ নবীর থেকে কম সুন্দর? না না, আমাদের নবী ইউসুফ নবীর চাইতেও সুন্দর ছিল, আমাদের নবী দাউদ নবীর চাইতেও কণ্ঠ সুন্দর ছিল, তবে আমাদের নবীর মতন চরিত্র কোনো নবীর ছিল না। এজন্য জান্নাতের মধ্যে দাউদ নবীর মতন কণ্ঠ দিবে, চেহারা দিবে হজরতে ইউসুফ নবীর মতন, আর বাবা আদমের মতন লম্বা করে সবলকে 60 হাত বানিয়ে দিবে, আর চরিত্র দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চরিত্র এমন চরিত্র। এখন বলেন তাহলে রাসূলের কেমন চরিত্র? এখন যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, তাদের কি করা উচিত? রাসূলকে নিয়ে কোনো বাজে কথা নয়, তুমি পড়ালেখা করো, যদি রাসূলের জীবনী পড়ো, রাসূলের জীবনী পড়ে না, শুনে শুনে নাস্তিকদের বই পড়ে, তসলিমা নাস্তিনের বিভিন্ন বই পড়ে, বই পড়ার পর সে রাসূলকে নিয়ে আন্দাজে একটা মন্তব্য করে। রাসূলের জিন্দেগি আগে পড়ো। যত ইহুদি খ্রিস্টান খারাপ মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে, সকলে দেখেন রাসূলের বই পড়ে, রাসূলের জীবনী পড়ে তারা মুসলমান হয়েছে। রাসূলের জিন্দেগি সম্পর্কে তোমরা জানতে হবে, সব বিষয়ে জানো। দুনিয়ার অনেক ব্যক্তিত্বর পরিচয় জীবনী তোমরা পড়েছো, জানো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী পড়নি, জানোনি, এ কারণে তাকে নিয়ে মন্তব্য তোমাদের আসে। তোমরা আগে পড়ো, পড়তে হবে। কোরআনের প্রথম কথা তো পড়ো, পড়লে আর কোনো সমস্যা নেই, সব কিছু দেখবেন ঠিক হয়ে যাবে। রাসূল কেমন সেটা আপনি বুঝতে পারবেন। তো ইল্লা আসহাবাল ইয়ামিন, তারপর আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে তারা থাকবে, জান্নাতের মধ্যে থাকবে আর তারা কথোপকথন করবে, তারা একে অপরের সাথে কথা বলবে। কাদেরকে নিয়ে কথা বলবে? আনিল মুজরিমিন, অপরাধীদেরকে নিয়ে জান্নাতীরা কথা বলবে। এপাশে জান্নাত, এপাশে জাহান্নাম, কিংবা এপাশে জাহান্নাম, এপাশে জান্নাত, মাঝখান দিয়ে একটা প্রাচীর থাকবে, কাচের প্রাচীর, সে প্রাচীর দিয়ে দেখা যাবে। তো জান্নাতীরা জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে বসে বসে কথা বলবে, শান্তিতে থাকবে আর কথা বলবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার বন্ধুটা কোথায়, যে বন্ধুর সাথে একসাথে ব্যবসা করতাম, আজকে আমি জান্নাতে, সে কোথায় আমি জানতে চাই। বলবে, আল্লাহ একসাথে খেলা করতাম, একসাথে চাকরিতে যাইতাম, কিন্তু আজকে আমি জান্নাতে, সে কোথায় গেল আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, তারা অপরাধীদেরকে নিয়ে কথা বলবে। মা সালাকাকুম ফি সাকার, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করবে। তারা কথোপকথন করে তারপরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়াতে একসাথেই বসবাস করতাম, একই এলাকায় বসবাস করতাম, একই জায়গায় থাকতাম, একই বাড়িতে থাকতাম। তুমি আমার বাবা, তুমি আমার মা, কিংবা তুমি আমার দাদা, তুমি আমার নানা, এক জায়গায় থাকতাম। তুমি আমার বন্ধু, তুমি আমার বড় ভাই, তুমি আমার চাচা, একই জায়গায় তো থাকতাম, একই বাড়িতে থাকতাম, একই গোষ্ঠীতে আমাদের জন্ম। আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে, কিভাবে, কেন, কোন কারণে তুমি আজকে জাহান্নামে আসলা, সে কথা বলো, সে উত্তরটা তুমি দাও। তুমি জাহান্নামে কেন এসেছো? এক জায়গায় থেকেছি, এক জায়গায় খেয়েছি, একই এলাকায় থেকেছি, একই দেশে থেকেছি, একই আমাদের নবী, অথচ আমি আজকে জান্নাতে এসেছি, তুমি জাহান্নামে, তোমার কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামে সাকার নামক জাহান্নামে তুমি কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু,
লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকার, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা এবার উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলে আর আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়তাম না। দুনিয়াতে তুমি নেক কাজ করতা, ভালো কাজ করতা আর আমি করতাম না। আমি দেখতাম একসাথে খেলা করতাম, বন্ধু তুমি নামাজে চলে যাইতে আর আমি খেলার মধ্যে থাকতাম। আমি টিপির দোকানে বসে চা পান করতাম, তুমি নামাজের সময় হলে চা বাদ দিয়ে তুমি মসজিদে চলে যেতে। তুমি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে থাকতে, পাশের দোকানে আমি থাকতাম, তবে তুমি আজান শুনে মসজিদে যাইতে আর আমি আজান শুনে তারপরেও ঘরে বসে থাকতাম, দোকানে থাকতাম, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতাম। এ কারণে আজকে নামাজ না পড়ার কারণে আমি আজকে জাহান্নামে, তুমি জান্নাতে। তাহলে কথা বলেন এবার, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলেন? কথা বলেন না কেন? কথা বলেন। নামাজ না পড়া বলেন, নামাজ না পড়া মুখস্থ করেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া বলেন। আওয়াজ নেই কোনো, মিছিলে গেলে তো খুব আওয়াজ দেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া বলেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। আবার সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়েও আবার কেউ যাবে জাহান্নামে। তাহলে কথাটা দুরকম না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হয়েও জাহান্নামে যাবে। আবার এখানে বলেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আর আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়তাম না। তুমি নামাজ পড়ার কারণে জান্নাতে গেছো আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়েছি। তাহলে 1 নম্বর কারণ নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবার না দেওয়া। কি না দেওয়া? কথা বলেন। মিসকিনদের খাবার না দেওয়া। তোমার অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি যদি কিছু টাকা মিসকিনদেরকে দান করো, পাশের বাড়ি না খেয়ে থাকে 1 থেকে 2 ওয়াক্ত তুমি জানো, নিজে খাও, ভরপুর খাও, রাতে ঘুমাও, অথচ পাশের বাড়ি একজন না খাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, তুমি তার দেখো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে না খেতে দেওয়ার কারণে, মিসকিনকে না দেওয়ার কারণে তুমি জাহান্নামী। এখন যারা নেতা আছে, শাসক আছে, যারা সরকারের পক্ষ থেকে জনগণের জন্য মাল সামানা পায়, বিভিন্ন রাস্তার কাজ পায়, রাস্তার কাজ পেয়েছে কন্টাকে, অথচ নেতা খেয়ে বসে আছে, এটা জনগণের হক মেরে দিয়েছে। করোনার সময় তেল ডাউল এগুলো দেয়, খাটের নিচেই পুড়ে রেখে দেয়, আছে না নাই? এটা মিসকিনদের হক। সে যদি ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তাহলে মিসকিনদের মাল যারা ভক্ষণ করবে তারা হবে জাহান্নামী। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মিসকিনদের মাল ভক্ষণ করা। মিসকিনদের মনে রাখতে হবে কিন্তু। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। 2 নম্বর কারণ মিসকিনদের মাল ভক্ষণ করা। সেটা নেতার ক্ষেত্রেও হতে পারে, আপনার ক্ষেত্রেও হতে পারে। যে উপরে যত, তার নিচের লোকের দেখতে হবে। 3 নম্বর কারণ ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন, ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো অনার্থক কথাবার্তা বলা। অনার্থক কথাবার্তার মানুষ আছে না? সমালোচনা করা। এক জায়গায় 3 জন বসলেই শুধু গীবত শুরু হয়ে যায়। ওই লোকটা এই করেছে, ওর ছেলে কি করে রে, ওর বউ কি করেছে, এসব বলে কি বলে না। এগুলো অনার্থক বকবকানি, অনর্থক বকাবকি। এই কাজগুলো যারা করবে, গুণ যাদের মধ্যে থাকবে, তাদের কারণ 3 নম্বর জাহান্নামে যাওয়ার তাদের কারণ। এই কাজগুলো মহিলারাই বেশি করে। এক জায়গায় বসলে, বউ তুমি তো জানো না কি হয়েছে, বউ করে চিল্লায় উঠে, এবার 1000 তিলকে তাল বানিয়ে দেয়, অনেক কথা এদিক ওদিক করে দেয়।
যদি এলাকার মধ্যে কিছু ভাইরাল করতে চান তাহলে মহিলাদের কানের মধ্যে দিবেন, দেখবেন কিছু করা লাগবে না, মহিলারাই ভাইরাল করে দিবে। এজন্য সম্মানিত মা বোন, আপনারা সবচাইতে সম্মানিতা, আপনাদেরকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, তবে বলছি এ থেকে সাবধান হতে হবে। সমালোচনা কখনো করা যাবে না। ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন, যারা অনার্থক কথাবার্তা বলে, যারা অনার্থক কথাবার্তা বলে, মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষকে নিয়ে গীবত বলে, তারা 3 নম্বর কারণের মধ্যে পড়বে, জাহান্নামী হবে তারা। 4 নম্বর কারণ অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। তারা 4 নম্বর কারণ, তারা হলো এক শ্রেণীর মানুষ দেখবেন আখিরাতকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করতো না। বিচার দিবসকে, এই কথাগুলো জাহান্নামীরা বলছে যে আমাদের 4টি কারণ জাহান্নামে আসা, তার মধ্যে আমরা ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিবস বিশ্বাস করতাম না। এই যে আমি এখন আলোচনা করছি, এর মধ্যে অনেকে আছে মনের মধ্যে বলছে, ধুর এ কথা বলছে হুজুর, জান্নাত থাকতেও পারে নাও পারে। অনেকের কিন্তু এরা মনের মধ্যে আসতে পারে, আমি জানি না, তবে এরা হতে পারে যে হয়তো মনে হয় না, আবার হতেও পারে, হুজুররা যেহেতু এত ইমোশনাল নিয়ে বলছে হয়তো হতেও পারে। তো যারা এই যে হতেও পারে বলছে না, তাদের ঈমান নেই, তারা ধরেন যে ওই যে 4 নম্বরের মধ্যে পড়ে গেছেন। এখনো পর্যন্ত তওবা করে ভালো হন যে না, আছেই, আখিরাত আছেই, জান্নাত জাহান্নাম আছে, হাসরের ময়দান আছেই। যদি মনে করেন যে জানি কি হবে নেতা, হয়তো হতেও পারে নাও পারে, জানি হলি তো এই যে শেষ। এ কারণে খবরদার, এই 4টি কাজ থেকে আমাদের বেড়ে আসতে হবে, মুসল্লি হতে হবে। 1 নম্বর কারণ কি বললাম বলেন? নামাজ না পড়া। 2 নম্বর কারণ, হ্যাঁ, মিসকিনদের না দেখা, মিসকিনদের মাল ভক্ষণ করা। 3 নম্বর কারণ, অনার্থক কথাবার্তা বলা, সমালোচনা করা। এই যুবক ভাইরা কথা বলছো কেন? অনার্থক কথাবার্তা বলা। আর 4 নম্বর কারণ হলো আখিরাতকে না বিশ্বাস করা। আখিরাতকে, এই 4টি গুণ, এই বদ গুণ যাদের মধ্যে আছে তারা পরিবর্তন করেন, না হয় আপনিও জাহান্নামে যে এই কথাগুলো বলবেন। এরপরে কি করবেন? হাত্তা আতানাল ইয়াকিন, তারা বলছে আমরা এই কাজগুলো করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে আজরাইল চলে এসেছে। অনেককে যদি বলি ভাই আর কতদিন পার করবেন, নামাজ তো পড়ার বয়স শেষ হয়ে যায়, বলে যে না এখনো পরে পড়বো নামাজ, এখনো সময় আছে, এখনো পরে রোজা রাখবো, এখনো সময় আছে। এই কাজ করতে 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 হাত্তা আতানাল ইয়াকিন, তাদের কাছে আজরাইল চলে আসবে। তখন রাসূল হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুমুশ শাফাআতুশ শাফিঈন, তারা সেখানে থাকবে আর তাদের জন্য কেউ সুপারিশ করতে আসবে না, কেউ তাদেরকে দেখবে না। এজন্য কাজগুলো করা যাবে, বেড়ে আসতে হবে কিনা?